আমার মনটা ভেঙে যাবে। আর যখন আমার মন ভেঙেছিল, আমাকে বিয়ে করে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে, তখন? ভুল করলে ক্ষমা তো করতে হয় নাকি? তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে ক্ষমা করব না। আমি কতদিন ধরে তোমাকে মানানোর চেষ্টা করছি, আজ আমি তোমাকে মানিয়েই ছাড়ব। চলো। ছাড়ো আমাকে, নিখিল, লাগছে আমার। আরে ভালোবাসলে একটু কষ্ট তো সহ্যই করতে হবে, তাই না? নমস্কার, আমি রানী চ্যাটার্জি আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। কত আর মেকআপ করবে? মেকআপ করছি না, মেকআপ তুলছি। আরে তো চলে এসো না, আমি তুলে দিচ্ছি। আর এমনিতেও সবকিছু তুলতে তো হবে। একটু অপেক্ষা করো। সবসময় তুমি এতটাই এক্সাইটেড থাকো, এই বয়সেও। আরে বয়সের আবার কি আছে, এখন যে আনন্দ আমি তোমাকে দিই তাই ইয়াং ছেলেরাও পারবে না। কথাটা তো তোমার ঠিকই, তোমার মধ্যে আছে সেই ব্যাপারটা, আসল পুরুষের মতো। তাহলে এসো না, কেন অপেক্ষা করাচ্ছ? সবসময় সেই পুরুষ হয় না যে তার ভালোবাসার উপর পৌরসত্বের অধিকার প্রয়োগ করে, কিন্তু আজকের সমাজে এই ধারণাই প্রচলিত হয়ে গেছে যে বিছানায় পৌরসত্বের অধিকারী যেন এক পুরুষের পরিচয়। এতে শুধুমাত্র পুরুষদের কোনো ভুল নয়, কখনো কখনো মহিলারাও এই আচরণকে সমর্থন করে থাকে। এরকম আচরণের মধ্যে থেকে কোনো একটি আচরণ মানুষের উপর প্রভাব বিস্তার করে, আর তখন তার পরিণতি হয় অপরাধ। তুমি ভয় পেলে নাকি তুমি? এভাবে কেউ চোরের মতো বাড়িতে ঢোকে নাকি? কারোর মনে ঢুকতে গেলে তো চোরের মতোই ঢুকতে হয়। এখন এই মনে তোমার জন্য আর কোনো জায়গা নেই। আরে এরকম করো না, আমার মনটা ভেঙে যাবে। আর যখন আমার মন ভেঙেছিল, আমাকে বিয়ে করে আমাকে একা ফেলে চলে গিয়েছিলে, তখন? ভুল করলে ক্ষমা তো করতে হয় নাকি? তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে ক্ষমা করব না। আমি কতদিন ধরে তোমাকে মানানোর চেষ্টা করছি, আজ আমি তোমাকে মানিয়েই ছাড়ব। চলো। ছাড়ো আমাকে, নিখিল, লাগছে আমার। আরে ভালোবাসলে একটু কষ্ট তো সহ্যই করতে হবে, তাই না? তোর পড়াশোনা কেমন চলছে? ঠিকই চলছে, কিন্তু এখন আর আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কেন? এই এমনি। এমনি? এমনি মানে কি বলতে চাইছিস? তোর পড়াশোনার জন্য আমি এত টাকা খরচ করছি আর তুই পড়তে চাইছিস না? শুধু এটাই কারণ, টাকা খরচা করেছি, টাকা খরচা করেছি। শুধু টাকা খরচা করলে সবকিছু হয়ে যায় না বাবা। তুমি আর মা সবসময় আমাকে খালি বকতেই থাকো। আরে সে তো তোর ভালোর জন্যই বকাবকি করি। উল্টোপাল্টা বকলে কার ভালো লাগে? আমি চাই যে তোমরা আমাকে ভালোবাসো। ইচ্ছা তো করেই বাড়ি ছেড়ে চলে যাই। পাগলের মতো কথা বলিস না রে। বাবা, আমি তোমাদেরকে খুব ভালোবাসি, তোমরা আমাকে একটুও ভালোবাসো না। এটা একদমই সত্যি নয়। একটা ব্যাপার, তুমি কখনো বাড়িতে থাকো, কখনো বাইরে যাও। তুমি যখন থাকো না, মা কতটা বকে আমাকে, তুমি কি জানো? বাবা, তুমি আমাকে প্রথমে প্রমিস করো যে তুমি রোজ বাড়িতে আসবে আর মা আর আমাকে টাইম দেবে। ঠিক আছে।
তোর মাকে বাপের বাড়ি থেকে ফিরতে দে। এরপর থেকে রোজ তোদের দুজনের জন্য আমি টাইম বের করব, ঠিক আছে? ঠিক আছে বাবা। তিনটি আলাদা আলাদা সম্পর্কে সমানভাবে চলার ঘটনা। এই তিনটে ঘটনার মধ্যে কি কোনো সম্পর্ক আছে, নাকি তিনটি ঘটনাই সম্পূর্ণ আলাদা? এই তিনটে ঘটনার মধ্যে সম্পর্ক জুড়তে শুরু করে ঠিক তখনই যখন প্রেম কিছুদিন ধরে নিজের বাড়িতে ফিরছিল না, আর তখন ওর ছেলে ময়ূর মনে করেছিল এই কথাটা পুলিশ স্টেশনে জানানো উচিত। তখন সে তার কাকা নিখিলের সঙ্গে পুলিশ স্টেশনে যায়। স্যার, আমি একটা কমপ্লেন লেখাতে চাই। হ্যাঁ বলুন। মেহেকের বাবা, মানে আমার কাকার ছেলে প্রেম দাদা, অনেকদিন ধরে বাড়িতে আসেনি। আপনি ওনার ফোন ট্রাই করেছেন? স্যার, আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু বাবার ফোনই লাগছিল না। আর আপনার মা? মা তো গ্রামে গিয়েছিল দিদা দাদুর কাছে, আর গ্রামের বাড়িতে কোনো ফোন নেই, আর মায়ের ফোনেরও নেটওয়ার্ক লাগছিল না। আমি পাশের বাড়িতেও ফোন করেছিলাম, কিন্তু জানতে পারলাম যে ওরা ওখানে যায়নি। মানে উনিও মিসিং? না স্যার, মনে হয় ওরা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে বিয়ে আছে, ওখানেই গেছে। আপনার বাবার পুরো নাম কি? মিস্টার প্রেম শর্মা। ওনার কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আছে। এই যে। স্যার। শুনুন, ওদের কমপ্লেনটা লিখে নিন। ঠিক আছে স্যার। স্যার, প্রেমের লোকেশন ডিটেলস। প্রেমের ফোন বাড়ি থেকে বেরিয়ে যাবার পর বন্ধ হয়ে গেছিল। তার কিছুক্ষণ পরে শহর থেকে বেরিয়ে যাবার পর তার ফোনটা চালু হয়, আর কিছুক্ষণ পর আবার বন্ধ হয়। যে এরিয়াতে প্রেমের ফোন বন্ধ হয়েছে ওই এরিয়াতে খোঁজ নিয়ে দেখুন ওনাকে কেউ দেখেছেন কিনা। স্যার, আমি অলরেডি একটা টিম পাঠিয়ে দিয়েছি। ওটা জঙ্গল এরিয়া, আশেপাশে সেরকম কেউ থাকে না। আমাদের টিম আর লোকাল পুলিশ খোঁজখবর নিচ্ছে। আর ময়ূরের মা, মানে প্রেমবাবুর স্ত্রী? স্যার, আমি ওখানকার থানায় খবর নিয়েছিলাম, বাড়িতে কেউই ছিল না। কিন্তু একটা কথা স্যার, প্রেমের বেশিরভাগ ফোন তার কাজের জায়গার লোকজনই করেছিল। কিন্তু স্যার, একটা নাম্বার অন্য। হ্যালো, কি? আমরা এক্ষুনি আসছি, চলুন বেরোবো। হসপিটাল থেকে ফোন করেছে। পুলিশ তারপরে জানতে পারে যে প্রেমের ডেড বডি শহরের থেকে দূরে জঙ্গলে পাওয়া গেছে। প্রেমকে নির্মমভাবে হত্যা করে শহর থেকে দূরে জঙ্গলের মাঝখানে ফেলে আসা হয়েছিল। কিন্তু আসলে কী কারণ থাকতে পারে যে প্রেমের বডিতে অনেকগুলো ছুরি দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া যায়? পুলিশ তাড়াতাড়ি বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। বডিটা জঙ্গলের মধ্যে বেশ কিছুদিন ধরেই পড়েছিল, তাই ডেড বডি পচতে শুরু করেছিল। স্যার, আমরা খোঁজ নিয়ে দেখছি। ওকে স্যার। স্যার, প্রেমকে নিষ্ঠুরভাবে মারা হয়েছে। ছুরি দিয়ে বেশ কয়েকবার কোপানো হয়েছিল। আমার মনে হচ্ছে ওর মৃত্যু অন দ্য স্পটই হয়েছে। তারপর বডিটা জঙ্গলে নিয়ে গিয়ে ডাম্প করা হয়েছিল। আচ্ছা, বডির আশপাশ থেকে কোনো মার্ডার ওয়েপেন পাওয়া গেছে? না স্যার, তবে ওখান থেকে অনেকগুলো জুতোর ছাপ পাওয়া গেছে। ওই জুতোর চিহ্ন রিপোর্ট চেয়ে পাঠান, দেখুন কোনো প্রমাণ পান কিনা। স্যার, আরেকটা কথা ছিল, প্রেমের শার্টের কলারে একটা মেয়ের চুল পাওয়া গেছে। আমি ওটা ফরেন্সিকের জন্য পাঠিয়েছি, রিপোর্ট কিছুক্ষণে চলে আসবে। কিন্তু প্রেমবাবুর স্ত্রী, ওনার বাপের বাড়ির কোনো খবর এখনও অবধি পাওয়া যায়নি। প্রেমবাবুর স্ত্রীর সঙ্গে ওনার আর ওনার শ্বশুরবাড়ির সম্পর্ক কেমন ছিল তার খোঁজ নিয়ে দেখতে হবে। কোথায় আমার বাবা? বাবার কি হয়েছে? সামলাও নিজেকে, আমি আমার বাবার সাথে দেখা করব। ওনাকে সামলান প্লিজ। কি হয়েছে? সামলাও, শান্ত হও। দাদা আর এই পৃথিবীতে নেই। না বাবা, না বাবা। শান্ত, নিজেকে সামলাও। বাবা, শান্ত হও তুমি। বাবা।
দেখুন, আপনাদের দুজনকে আমাদের সাথে পুলিশ স্টেশন যেতে হবে। আপনাদের একটু জিজ্ঞাসাবাদ করতে চাই। হ্যাঁ স্যার। বাবা, চুপ করো, চুপ করো। শান্ত হও, শান্ত হয়ে যাও। তোমার বাবার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? আমি কি করে জানবো স্যার? স্যার, দাদা তো কাজে এতটাই বিজি থাকতো, নিজের পরিবারকেই সময় দিতে পারত না। তাই স্যার, শত্রু থাকতে পারে তো মনে হয় না। দেখুন, এটা একটা মার্ডার হয়েছে, তাও আবার এরকম নিষ্ঠুরভাবে মারা হয়েছে। কোনো একটা কারণ তো থাকবেই, বলুন। আর সেটার খোঁজ আমরা ঠিক নিয়ে নেব। আপনি আমাদের এটা বলুন যে প্রেমবাবুর ওনার স্ত্রী আর শ্বশুরবাড়ির সঙ্গে কেমন সম্পর্ক ছিল? স্যার, দাদা আর বৌদির মধ্যে সবসময় ঝামেলা লেগেই থাকতো, কারণ দাদা বাড়িতে সময় দিতে পারত না, আর সেই কারণেই বৌদি সবসময় বাপের বাড়িতেই থাকতো। তারপর ওর বাপের বাড়ির লোকেরা এসে দাদাকে হুমকি দিত। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, বাবা মা সবসময় ঝগড়া করতো। আর যখন মামার বাড়ি থেকে কেউ আসতো, ওই ঝামেলা দেখে আমি বিরক্ত হয়ে পড়তাম আর নিজের রুমে চলে যেতাম। ঠিক আছে, আপাতত আপনারা আসতে পারেন। কোনো প্রমাণ পেলে আপনাদের ইনফর্ম করব। চলো। ওনার কল ডিটেলসের ব্যাপারে আপনি কিছু বলছিলেন না? হ্যাঁ স্যার, একটা নাম্বার পেয়েছিলাম, আর সেটা একটা মেয়ের নাম্বার। আর একটা কথা স্যার, জঙ্গলে গাড়ির টায়ারের ছাপও পাওয়া গেছে। একটা কাজ করুন, এই ফরেন্সিকের থেকে মার্ডার টাইমিংয়ের ব্যাপারে জানতে পারলেই জঙ্গলের আশেপাশে হাইওয়ে আর পেট্রোল পাম্পে সিসিটিভি ফুটেজ বের করুন। ওখান থেকে যতগুলো গাড়ি গেছিল সব কটারই খোঁজ নিন। হ্যাঁ স্যার। আর প্রেমবাবু যে মেয়েটাকে বারবার ফোন করেছিল তাকে নিয়ে আসুন। স্যার, আসলে কি ছিল প্রেমকে হত্যা করার পিছনে সত্যিটা? প্রেমের শ্বশুরবাড়ির লোক কি সত্যিই প্রেমকে হত্যা করার সঙ্গে যুক্ত ছিল, নাকি এই হত্যার পিছনে অন্য কোনো কারণ ছিল? আর কে ছিল সেই মেয়েটা যে প্রেমের কল ডিটেলসে ওর নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে শুধুমাত্র একটা কলের জন্যই পুলিশের সন্দেহের তালিকায় এসেছিল? ওই মেয়েটির কি এই হত্যার সঙ্গে কোনো সম্পর্ক ছিল? চলুন দেখা যাক পরবর্তী ঘটনা। আপনি? হ্যাঁ, আমি প্রেমের খবরটা পেলাম, তাই ভাবলাম যে তুমি হয়তো একা আছো, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। আপনি ভেতরে কি করে এলেন? এই বাড়ির একটা চাবি আমার কাছেও আছে, প্রেম আমাকে দিয়েছিল। তুমি নিশ্চয়ই জানো যে প্রেম আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি জানতাম। আমি ভাবলাম তোমার হয়তো অবলম্বন প্রয়োজন, তাই তোমার কাছে এসেছি। আরে, এসব কি করছেন আপনি? আমার এসব ভালো লাগে না। আরে, তোমার বাবার বন্ধু হওয়ার জন্য আমি তোমার আন্টি হলাম না? তাহলে এই দুঃখের সময় একবার জড়িয়ে তো ধরতেই পারি আমি। হ্যাঁ, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন। না, আমার বাবা ভালো মানুষ ছিল না। কারণ বাবা যদি ভালো মানুষ হতো তাহলে মা বাবাকে বারবার ছেড়ে যেত না। ঘেন্না হতো আমার। তাহলে কি সেই মেয়েটা রোজই ছিল? প্রেম আর রোজের মধ্যে বেশ গভীর সম্পর্ক তো ছিলই। তাহলে হতে পারে সেই কল লিস্টে রোজের নাম্বার ছিল। তাহলে কি রোজ প্রেমকে হত্যা করতে পারত? যদি পারত, তাহলে কেন? কি কারণ থাকতে পারে? আর ময়ূরের মাই বা কোথায়? একজন মা কি তার সন্তানের থেকে এতদিন ধরে দূরে থাকতে পারে? আর ময়ূরের চোখে তার নিজের বাবার প্রতি এত ঘৃণা, একজন ছেলের ঘৃণাও কি বাবার প্রাণ কেড়ে নিতে পারে?
যে ধরনের সমাজে আমরা বসবাস করছি, অপরাধের যে কোনো কারণ থাকতে পারে। কোনো অপরাধীর মুখে কিন্তু এটা লেখা থাকে না যে সে অপরাধী। স্যার, উনি হলেন কামনা দেবী, নিখিলবাবুর স্ত্রী। প্লিজ বসুন। আপনি তো প্রেমবাবুর মার্ডার কেসের ব্যাপারে নিশ্চয়ই শুনেছেন। সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আপনাকে এখানে ডেকেছি। স্যার, আমাকে জিজ্ঞাসাবাদ কেন? যেদিন প্রেম নিখোঁজ হয়েছিল সেদিন আপনার কাছে ফোন এসেছিল। স্যার, প্রেমবাবু সবসময় আমাকে ফোন করতেন। উনি তো আমার ভাসুর, আর ওনার স্ত্রী তো এখানে ছিলেন না। ময়ূরের খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করতাম। তো আপনি আর নিখিল ময়ূরকে খেয়াল রাখতেন? দেখুন, এটা একটা খুনের মামলা। আপনি আমাদের কোঅপারেট করুন, না হলে আমাদের আবার নিজেদের পদ্ধতি প্রয়োগ করতে হবে। সরিতাদি। স্যার দেখুন, ওই পরিবারের সঙ্গে আমার বিশেষ কোনো যোগাযোগ নেই। আমার আর নিখিলের বিয়েটাও ধীরে ধীরে ডিভোর্সের দিকেই এগোচ্ছে। কোনো বিশেষ কারণ? ও আমাকে বিয়ে করার পর আলাদা থাকতে শুরু করে। ও দূরত্ব তৈরি করেছিল। অনেক চেষ্টা করেছে ও ফিরে আসার, কিন্তু ওর সঙ্গে থাকতে আমার আর ইচ্ছেই করে না। তাহলে আপনার ইচ্ছা কি প্রেমের সাথে থাকার ছিল? স্যার দেখুন, আপনি একজন মহিলার চরিত্রের উপর এরকম আঙুল তুলতে পারেন না। যদি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে ভেবেচিন্তে করুন না। মনে হচ্ছে অনেক কিছু জানেন, কিন্তু আমাদের কাছে লুকোচ্ছেন। একটু খুলে বলুন না। স্যার, ওই রোজ প্রেমদাদাকে নিজের ভালোবাসা জালে ফাঁসিয়েছিল, আর সেই জন্যেই প্রেমদাদার সংসারটা ভেঙে গেছে। কি এমন কথা ছিল যেটা কামনা জানত, আর পুলিশকে বলতে ও এতটা সময় নিল? আসলে কে ছিল এই হত্যার পিছনে? তাহলে কি রোজই প্রেমকে হত্যা করেছিল? কিন্তু রোজ আর প্রেম তো একে অপরের সঙ্গে একটা সম্পর্কে ছিল। তাহলে এই সম্পর্কের পিছনে কোনো অন্য কারণ ছিল? পুলিশ রোজকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে, আর তার সাথেই পুলিশ জঙ্গলের এরিয়ার কাছাকাছি সিসিটিভি ফুটেজও হাতে পেয়ে যায়, যার মধ্যে থেকে পুলিশ খুনিকে এক ঝলক দেখতে পায়। আর এইটুকুই যথেষ্ট ছিল পুরো ঘটনাটাকে সামনে নিয়ে আসার জন্য। কিন্তু পুলিশ এই হত্যার সাথে যুক্ত প্রত্যেক অপরাধীকেই খুঁজছিল, কারণ এই হত্যার পরে প্রত্যেকটা মানুষ পুলিশকে শুধু বিভ্রান্তই করছিল। চলুন দেখা যাক আসলে কি আছে এই হত্যার পিছনের রহস্য। কার জন্য এত সাজুগুজু করছো? হ্যাঁ, আর কার প্রাণ নেবে তুমি? সরে যাও বলছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমি কি কিছু কম ছিলাম যে আমার কাকার ছেলের সাথে রাসলীলা চালাচ্ছিলে আর তাকে নিজের জালে ফাঁসিয়েছো? ফাঁসিয়েছি তাও আমি? আমি তো তোমার সঙ্গে লিভ ইন রিলেশনশিপে ছিলাম, আর তোমার ওই দাদা আমার জন্য পাগল হয়ে গেছে, তো আমি কি করব? আমি কি করব? হ্যাঁ, কিরকম মহিলা তুমি? আর কেমন লোক তুমি যে নিজেরই দাদাকে এত নিষ্ঠুরভাবে খুন করেছো? কি ধরনের মানুষ তোমরা দুজনে? পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না। ধরুন দুজনকে। প্রেমকে হত্যা করার পিছনে রোজ আর নিখিলের হাত ছিল। কামনার কথা অনুযায়ী পুলিশ এটা জানতে পারে যে নিখিল আর রোজ লিভ ইন রিলেশনশিপে ছিল, আর সেই জন্যেই কামনার সঙ্গে নিখিলের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যখন নিখিল আর রোজ একসঙ্গে ছিল, তাহলে প্রেমের সঙ্গে সম্পর্ক রাখা কি ঠিক হচ্ছিল? এই ধরনের লাভ ট্রায়াঙ্গল কত মানুষের জীবন একেবারে শেষ করে ফেলে। চলুন দেখা যাক আসলে খুনটা কিভাবে হয়েছিল। আমরা যেখান থেকে প্রেমের বডি পেয়েছিলাম তার পাশে সিসিটিভি ফুটেজে তোর ফেসটা রিভিল হয়েছে। এবার তোর জন্য এটাই ভালো হবে তুই কনফেস করে নে। বল সত্যিটা কি, বল। স্যার, আমি আর ও লিভিংয়ে থাকতাম। আমার কাকার ছেলে প্রেম দাদা একদিন আমি ধরে ফেলেছিলাম রোজের সাথে একই বিছানার মধ্যে। আমি ওকে হুমকি দিয়েছিলাম যে রোজের সঙ্গ ছেড়ে দাও।
কিন্তু ও শোনেনি। তারপর আমি ময়ূরের সাথে মিলে প্রেম দাদার ছেলে ময়ূর একটা প্ল্যান বানালাম। তোর আর তোর মায়ের জীবন বরবাদ করে দিচ্ছে তোর বাবা। তোর মন কি এটা চায় না তোর বাবাকে শিক্ষা দিই আর ওনাকে সঠিক রাস্তায় নিয়ে আসি? হ্যাঁ করে, কিন্তু কিন্তু কিভাবে? আমার কথা মন দিয়ে শোন। স্যার, সে একদিনের কথা। আমি আর ময়ূর মিলে রোজের বাড়িতে গিয়েছিলাম। আমি জানতাম প্রেমদাদা কোনোভাবেই দরজা খুলবে না। তারপর আমরা প্রতিবেশী হওয়া নাটক করলাম। কি হলো? দাঁড়াও, আমি দেখে ধুৎ, আসছি। আসছি, দাঁড়ান। উফ, এখন কে এলো কে জানে? ধুৎ, এই সময় আবার কে এলো? এই সময় আবার কে এলো কে জানে? কে? ম্যাডাম, আমি আপনাদের প্রতিবেশী। একটু স্কুটিটা সরিয়ে দিন না, আমি গাড়ি পার্কিং করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুলছি। হাট! সর! আরে ছাড়ো! দাঁড়াও, কোথায় যাচ্ছ? 1 মিনিট দাঁড়াও। আরে শোনো, আরে দাঁড়াও, নিখিল, কোথায় যাচ্ছ? ময়ূর, আরে দাঁড়াও। নিখিল, নিখিল, এটা কি করছো? আরে ছেড়ে দাও ওকে। তারপর রাগের মাথায় আমি প্রেমদাদাকে খুন করে ফেললাম। আইনকে নিজের হাতে নেওয়ার অধিকার কোনো নাগরিকেরই হয় না, সে যতই ক্রোধের বশে করে থাক। এবার তুমি আর ময়ূর জেলের মধ্যে পচে মরবে, আর তুমিও এই অপরাধকে লুকোনোর জন্য। নিখিল প্রেমকে মেরে ফেলেছিল, আর রোজ আর ময়ূরকে হুমকি দিয়েছিল যে পুলিশের সামনে যেন সেই সাক্ষী দেয় যা শিখিয়ে দেওয়া হয়েছিল। এইভাবে অজান্তেই ময়ূর আর রোজও এই হত্যার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। যদি ওই দুজন ওখানে একটু বুদ্ধি প্রয়োগ করে নিখিলকে আটকাতে পারত, তাহলে অনেকগুলো জীবন আজ এভাবে শেষ হয়ে যেত না। আর এর সাথেই আমি রানী চ্যাটার্জি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ সতর্ক থাকুন, সাবধান থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ।